চলে যাব পরবর্তী সংবাদে। প্রথমবার অলিম্পিকে জায়গা করে নিল ভারতীয় টেনিস দল এবং এবারে একেবারে প্রথমবার এই খবর যেখানে পুরুষ ও মহিলা বিভাগে অংশ নেবে প্যারিস অলিম্পিকে টেনিস দল। আসরে মোট 5টি ইভেন্টে অংশ নেবে ভারতীয় দল, যেমনটা খবর। তবে এই প্রথমবার এবার অলিম্পিক্সে জায়গা বা যোগ্যতা অর্জন করলো ভারতীয় টেনিস দল। তার পেছনে কতটা পরিশ্রম ছিল আমরা জানবো। সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র জুড়ে গেছে। বিপ্লব দা, পুরুষ এবং মহিলা বিভাগে অংশ নেবে প্যারিস অলিম্পিকে অংশ নেবে দুটি বিভাগ এবং তার সঙ্গে প্রথমবার এবার অলিম্পিক্সে যেতে চলেছে বা জায়গা করলো, কতটা এর পেছনে পরিশ্রম ছিল? দেখো, একটা অনেক পরিশ্রম, কারণ 1896 সাল থেকে অলিম্পিক শুরু হয়েছে এবং 2024 সাল অর্থাৎ 128 বছরের এই অলিম্পিকের ইতিহাস। এই অলিম্পিকের ইতিহাসে আমরা যেটা দেখেছি, সেই অলিম্পিকের ইতিহাসে এখন পর্যন্ত ভারতীয় টেবিল টেনিস দল অংশগ্রহণ করার সুযোগ পায়নি। অর্থাৎ স্বাধীনতারও প্রায় 76-77 বছর অতিক্রান্ত হয়েছে এবং তারপরে এক এক খেলা কিন্তু যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে বা বিশ্ব ক্রিকেট বলো, বিশ্ব ক্রীড়াঙ্গনে কিন্তু মানচিত্রে নতুন করে স্থান করেছে। কিন্তু 128 বছরের ইতিহাস, এই অলিম্পিকের ইতিহাস 1896 থেকে 2024 সাল, এই তার মধ্যে কিন্তু এই প্রথমবার কিন্তু ভারতীয় টেবিল টেনিস দল পুরুষ এবং মহিলা বিভাগে প্রথম যোগ্যতা অর্জন করলো এবং তাতে যে কোয়ালিফাই করার যে তালিকা, সেখানে কিন্তু প্রথম 16তে যারা থাকে বিশ্ব র্যাঙ্কিংয়ের, সেই 16 তালিকার মধ্য থেকে ভারতীয় দল পুরুষ দল কিন্তু 15 নম্বর স্থান দখল করেছে এবং মহিলারা দখল করেছে 13 নম্বর স্থান। যার কারণে কিন্তু এই বছর যে 41তম যে অলিম্পিক আসর অনুষ্ঠিত হবে প্যারিসে, সেখানে কিন্তু ভারতীয় দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে এবং সেখানে বলবো সবচেয়ে বেশি বঙ্গতনয় এবং বঙ্গতনয়ারা যারা এশিয়ান গেমসে এবার দাপট দেখিয়েছে, যারা কৃতিত্বের সাথে ভারতীয় দলকে পদক এনে দিয়েছে, তাদের কিন্তু পুরো কৃতিত্ব রয়েছে এবারে এই টেবিল টেনিসের আসনে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টিম বা ভারতীয় দলের যে সদস্য যাবে, তারা কিন্তু মোট 5টি ইভেন্টে অংশগ্রহণ করবে। ছেলেদের সিঙ্গেলস, মেয়েদের সিঙ্গেলস, ছেলেদের ডাবলস, মেয়েদের ডাবলস এবং মিক্সড ডাবলস, এই যে 5টি ইভেন্ট, এই 5টি ইভেন্টে তারা অংশগ্রহণ করবে। তবে সেক্ষেত্রে এবছর ভারতীয় টেবিল টেনিস দল কিন্তু অনেকটাই ভালো খেলবে, সেটা প্রত্যাশা। কারণ যেভাবে এই কোয়ালিফাই করার ক্ষেত্রে ভারতীয় দলের টেনিস খেলোয়াড়রা রীতিমতোভাবে পরিশ্রম করেছে এবং যেভাবে নিজেদের তুলে ধরেছে, এবং এশিয়ান গেমসে আমরা যেটা দেখেছি, হানজাও এশিয়ান গেমসে পুরুষ বিভাগে এবং মহিলা বিভাগে ভারতীয় দল পদক জয় করেছে এবং সেখানে ভারতীয় টেনিস খেলোয়াড়রা কিন্তু চীন, জাপান এবং অন্যান্য কোরিয়ার দলের সাথেও কিন্তু লড়াই করেছে। এই লড়াইয়ের ফল কিন্তু এবার তারা পেল এবং তাতে আশাবাদী যে প্যারিস অলিম্পিকেও ভারতীয় দলের যেহেতু প্রথমবার অংশ নিচ্ছে, অবশ্যই ভারতীয় দল একটা পদক জয় করে ফিরবে। এবং এই যে টেনিস কার্যত ইভেন্টে অংশগ্রহণ করতে চলেছে টেনিস দল, সেই জায়গাতে দাঁড়িয়ে অলিম্পিকে আর কোন কোন দল অংশগ্রহণ করতে চলেছে, কোন কোন ইভেন্ট সেই জায়গাতে হচ্ছে বা কবে থেকে শুরু হচ্ছে, কি জানতে পারছো? দেখো, এটা জুন মাস থেকে শুরু হবে, যদিও সেক্ষেত্রে আমরা জানি অলিম্পিক যখন প্রথম শুরু হয়েছিল মাত্র 5টি ইভেন্টকে নিয়ে, এরপর ক্রমান্বয়ে কিন্তু এবছর প্রায় 70 থেকে 71টি ইভেন্ট এবারের এই প্যারিস অলিম্পিকে দেখা যাবে। ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে এবং অন্যান্য ইভেন্টগুলো তো রয়েছে, অ্যাথলেটিক্সের বিভিন্ন বিভাগগুলো রয়েছে, ফুটবল রয়েছে, হকি রয়েছে, কাবাডি রয়েছে, সমস্ত ইভেন্টগুলো। কারণ বিশ্ব ক্রীড়ার আসর, একটা কথা বলতে হয় যে খেলাধুলার ক্ষেত্রে বিশ্ব ক্রীড়ার আসর যেটা, সেটা হলো অলিম্পিক। সেখানে সামার অলিম্পিক হয়, উইন্টার অলিম্পিক হয় এবং এটা হয় মূল অনুষ্ঠান, যাকে ঘিরে প্রত্যেকটি, যেমন উইন্টার অলিম্পিক্সের সাথে সামার অলিম্পিকের অনেক গেমসের পার্থক্য থাকে, কিন্তু এই যেটা বিশ্ব ক্রীড়ার আসর বসে, বিশ্ব ক্রীড়ার মহাযজ্ঞ যেখানে বসে, সেখানে কিন্তু পুরো খেলা একই সাথে সবগুলো খেলা কিন্তু অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু 70 থেকে 71টি ইভেন্ট এবছর কিন্তু প্যারিস অলিম্পিকে আমরা দেখব এবং সেখানে ভারতীয় দল প্রথম খেলবে এই টেবিল টেনিস, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে খেলোয়াড়রা কলকাতার এবং ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে, যাদের হাত দিয়ে কিন্তু এবছর এশিয়ান গেমসে ভারতীয় দল পদক জয় করেছে, সেই সমস্ত খেলোয়াড়দের কিন্তু আমরা এবার প্যারিস অলিম্পিকে দেখব। অনেক ধন্যবাদ বিপ্লব দা, তোমায় কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিকের সঙ্গে। তবে প্রথমবার অলিম্পিকে যোগ্যতা অর্জন হলো ভারতীয় টেনিস দল এবং পুরুষ ও মহিলা বিভাগে অংশ নেবে এবার প্যারিস অলিম্পিকে। আসলে মোট 5টি ইভেন্টে অংশ নেবে ভারতীয় দল। জুন মাস থেকে শুরু হতে চলেছে অলিম্পিক এবং সেই অলিম্পিককে কেন্দ্র করে ভারতীয়দের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস শুরু, কারণ টেনিস দল ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে অলিম্পিকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।